চালু হয়ে গেল আন্তর্দেশীয় বাস সার্ভিস। আগরতলা, ঢাকা, কলকাতা, তার মানে ভারতের দুটো প্রদেশ আমাদের বাংলাদেশ হয়ে কানেক্টিভিটি হয়ে গেল, অলরেডি চালু হয়েছে। এইটা হওয়াতে কিন্তু আমরা অনেক কিছু পজিটিভ দেখছি। যদিও তাদের গাড়ি দিয়ে আমি ফিরেছিলাম, কিন্তু তারপরও যেটা যে ওই গাড়িটা মানে রয়্যাল কোচ, যেটা আগরতলা থেকে ঢাকা, ঢাকা থেকে কলকাতা, আবার কলকাতা থেকে ঢাকা, ঢাকা আগরতলা, এই বাস সার্ভিসটা কিন্তু দীর্ঘ 18 মাস বন্ধ ছিল। ইউনূস সরকারের সময় বন্ধ ছিল, সেটা এখন চালু হয়েছে। এই চালু হওয়াটা খুব দরকার ছিল। এই চালু হওয়াতে কিন্তু আমাদের যে নতুন সরকার আসছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে, উনি এখন প্রধানমন্ত্রী, ওই হিসাবে ভারতের সাথে একটা কানেক্টিং কিন্তু বৃদ্ধি করেছে। এই বৃদ্ধিটা কিন্তু দৃশ্যমান, আমরা চোখে দেখছি। ভারতীয়দের ভিসা বন্ধ ছিল আগে, ইউনূস সরকার বন্ধ রেখেছিল, এখন কিন্তু সেটা আবার চালু করেছে। এই ভারতের অনেক ইন্টারনাল আপডেট যেটা পেলাম, অনেকের যারা এখানে বিভিন্ন ভিসা সেন্টারে ছিল, তাদেরকে নক দেওয়া হয়েছে আসার জন্য, প্রস্তুত থাকার জন্য। তার মানে সবকিছু পজিটিভ, ভারতের পক্ষ থেকে পজিটিভ দেখছি, আমাদের পক্ষ থেকে পজিটিভ দেখছি। এখন ট্রিটমেন্ট করার জন্য বা অন্যান্য রোগবালাইয়ের জন্য বা সবকিছু মিলিয়ে যেগুলো আছে, সেগুলো মানে অ্যাজ ইউজুয়াল চলে যাবে, সে প্রত্যাশা আমরা করছি। গাড়ির কানেক্টিভিটি হয়েছে, ট্রেন যাতায়াত শুরু হবে, এরপর ওদের সাথে অন্যান্য বিষয়গুলো মানে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা পজিটিভ দেখছি। মানে সোজা কথা, ট্রেনের বিষয়ে আলোচনা হবে, ওদের বাস সার্ভিস সরাসরি আন্তর্দেশীয় বাস সার্ভিস চালু হয়ে গেল অলরেডি। মানে ভিসার জন্য আমাদের এই মন্ত্রী দুজন, মন্ত্রী প্রতিমন্ত্রীর ভারতীয় হাইকমিশনের সাথে আলোচনা হয়েছে, ওখানেও অনেক বিষয় নিয়ে এগুলো কথা হচ্ছে। কারণ আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, উনিও কিন্তু এটা নিয়ে অ্যাক্টিভ। এই হিসাবে কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি। এটা মানে বাস সার্ভিসটা হচ্ছে আমাদের একটা পজিটিভ বিষয়। আমরা পজিটিভ বিষয় নিয়ে কিন্তু মানে সোজা কথা, এই পজিটিভ বিষয়ের কারণে আমরা স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখে কিন্তু আমরা মানে কি বলবো, স্বপ্ন দেখেই কিন্তু আমরা এতদিন টিকেছিলাম। 18 মাস, প্রায় 18 মাস ইউনূস সরকারের দুঃশাসনের 18 মাস কিন্তু আমরা দেখলাম। এখন কিছু মানুষের আখের গোছানো হয়েছে, ভোট আইডি যাদের, তাদের আখের গোছানো হয়েছে। আমাদের তো প্রবলেম ছিল, আমরা তো আখের গোছানোর জন্য কোনো রাজনীতি করি নাই। আমাদের দরকার অ্যাজ ইউজুয়াল, যে সরকারের ক্ষমতায় আসুক, অ্যাজ ইউজুয়াল থাকুক। আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা দেশটাকে একটা অস্থিরতায় নিয়ে এসেছিল। আমি যখন 24 আগস্ট সেপ্টেম্বরের দিকে ভিডিও বানাই, বলেছিলাম যে এই সমন্বয়গুলো এক একটা 1000 কোটি টাকা কামাবে, এক একটা বাটপার। এখন দেখুন প্রমাণ কিন্তু হয়ে গেল, কোন সমন্বয়কের টাকা নেই। যে সমন্বয়কটা বলতো যে আমার গ্রামে আমি সবচেয়ে দরিদ্র মানুষ, আমাদের বাড়িটা সবচেয়ে তার কিছুদিন পর এই যে সম্প্রতি বলে যে ওই আমাদের গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং ভালো বাড়িটা আমাদের। কেউ বলে জমিদার নেত্রী, তার আগে বলছে যে আমাদের দুপুরে খাবো, ওই পকেটে টাকা, রিক্সা ভাড়া নাই। দেখুন এই মানুষগুলো এখন সংসদে যাচ্ছে, এই করছে, সেই অনেক কিছুই করছে। হিসাব কিন্তু এটা না, এটা হচ্ছে যে এই মানুষগুলো আমি বলেছিলাম তারা প্রত্যেকটা বাটপার। আমি যখন ত্রাণের বন্যার টাকা মেরে খেয়েছে তখন বলেছিলাম, তখন অনেকে আমাকে হুমকি দিয়েছে, এই করেছে সেই করেছে, বিভিন্ন কাহিনী। এখন তো প্রমাণিত এগুলো, এই যে ত্রাণের টাকা, বন্যার টাকা যে মেরে খেয়েছে, ওইটা দিয়ে খাওয়া শুরু। তারপর যে জুলাই যে যে একটা গঠন করা হয়েছিল, সেখানে হাজার হাজার কোটি টাকা এক একবার বাটপাটি করে খেয়েছে। আর এই সময় ব্যাপক সবগুলা পোলাপান স্টুডেন্ট গুলো বিয়ে শাদী করে ব্যাপক আয়োজন করে বিয়ে শাদী করে ফেলছে, যেগুলো খেতে পারতো না। এক ভাবে মানে বড় বড় 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা তোমার গাড়ি দিয়েছিল মানুষকে নাকি গিফট করে। বাট একবার খেতে পারতি না, তোদেরকে কে গিফট করতো? দেখবেন এই যে কথা বলছি না, আমার কাছে প্রচুর ভোটাইডের লোকজন আছে, ওরা থাকেই বিভিন্ন জায়গায়। এগুলো নেগেটিভ কমেন্টস করে, আমি চেষ্টা করছি এগুলোকে মানে ব্যান করার জন্য। তারপর কিছু থেকে যায়, এগুলো খুঁজে পাওয়া একটু মুশকিল। এখানে যেগুলা কমেন্টস করে সেগুলো আবার ব্যান করতে পারবো, এটা একটা সুবিধা হলো।